হাই, কেমন আছেন সবাই? আজকে না আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি, কচুর পাতা চিংড়ি মাছ ভাপা। এটা দুর্দান্ত একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও। তো যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। একবার অন্তত খেয়ে দেখুন। আর আমার মতন যারা মাছ মাংসর থেকে এটা ওটা বাটা ভর্তা ভাপা ভালোবাসেন তাদের জন্য তো একদম আইডিয়াল রেসিপি। প্রথমেই কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটার উপর একটা রেখে ফোল্ড করে এগুলোকে কুচিয়ে নেব। আর যারা ভাবছেন যে গলা ধরতে পারে বা এটা সেটা, একবার আমি যেভাবে করছি এইভাবে ট্রাই করে দেখুন। আমি হলপ করে বলবো কোনো সমস্যাই হবে না। এই পাতাগুলো কুচিয়ে নিয়ে কড়াইয়ের ভেতর সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য লাগছে নারকেল কোড়া, আর লাগছে সর্ষে দানা, লাগছে কাঁচা লঙ্কা কয়েক টুকরে, এটা একটু ঝালঝালি ভালো লাগে। আর তার সাথে নিচ্ছি টক দই। আর একবারে যেহেতু মশলাটা আমি রেডি করছি, এর ভেতরে একটু হলুদ, নুন, চিনি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার আর কি, যে পাত্রে আমি ভাপে দেব সেই পাত্রটার ভেতরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, তার উপরে এই রেডি করে রাখা মশলাটা দিলাম। আর এইগুলো রেডি করতে করতে আমার কচু পাতাটা সেদ্ধ হয়ে গেছে, সেটাও তুলে আমি মশলার ভেতর দিয়ে দেবো। দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর সব থেকে স্টার ইনগ্রিডিয়েন্টস হলো এর কাঁচা সর্ষের তেল। একটু বেশি করেই দেব, যাতে ঝাঁঝটা একদম হাতে ভাত তোলার সাথে সাথেই নাকে গিয়ে যেন পড়ে। এবার আর কি 15 মিনিটের জন্য ভাপে দিয়ে দেব। যেহেতু কচু পাতাটা সেদ্ধ হয়েই গেছে, শুধু চিংড়ি মাছ সেদ্ধ হতেই দেরি। তাহলে সেদ্ধ হতে হতে বলি, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আমার মনোবল বাড়ায়। আর ট্রাই করে অবশ্যই